এই যে সংবিধান নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, সংশোধন হবে না সংস্কার হবে, পুরা ফাইজলামিটা করে গেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ। চিন্তা করেন কত বড় বিপদে ফেলায় গেছে দেশের মানুষকে। এখন যারা জুলাই আন্দোলন করছে তারাই সংসদে একজন একজনের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। 16 মাস তো আমরা ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ সহ যারা মার্কিন পন্থী তাদের সমালোচনা করতাম না? তখন আমাদের বক্তব্যের কমেন্টসে ওই যে একটি দল যারা ইউনূসকে পিশাব বানাইছিল, ওনাদের বটবাহিনী আমাদেরকে গালিগালাজ করত। তা আপনারা দেখলেন তো, বিপদে ফেলছে তো তারা আপনাদেরকে। এমন পীর বানানোর দরকার কি ছিল? তাকে যদি পীরের মর্যাদা না দিতেন তাহলে তো ঐকমত্য কমিশনেই সমাধানগুলো হয়ে যেত। এই একটা দ্বন্দ্ব, সংশোধন আর সংস্কার, এটা যদি আন্দোলনের রূপ নেয় তাহলে কিন্তু মায়ের খাইতে কেউ কম খাইবেন না। পরাজিত পতিত শক্তি অপেক্ষায় আছে, সুযোগের অপেক্ষায়। সুযোগ যদি আপনারাই দেন, এমন ডলা দিবে মাটির সাথে মিশে যাবেন। একটা বিতর্ক চলতেছে সংসদে, সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। খুব বিতর্ক চলতেছে না? আমি মনে করি এই বিতর্কটা এখন না করাই উচিত। কারণ বিধ্বস্ত একটা দেশ আপনারা পেয়েছেন, যার অর্থনীতি বিধ্বস্ত, পররাষ্ট্রনীতি ত্রুটিপূর্ণ, আইন কানুনের ঠিক ঠিকানা নাই, অসংখ্য মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে, বিচারের অপেক্ষায় কান্না করতেছে। এই মৌলিক কাজগুলো বাদ দিয়া সংশোধন হবে না সংস্কার হবে, এই বিতর্কে কেন গেলেন? যারা সংশোধন চায় তাদেরও সদিচ্ছা আছে, যারা সংস্কার চায় তাদেরও সদিচ্ছা আছে, কিন্তু কেউ সংবিধান পরিবর্তন তো চায় না। যারা সংস্কার চায় তারা বলতেছে সংবিধানের মূল ঠিক রেখে সংস্কার চাই। তাতে আমার মনে হয় সংশোধন করলেই সংস্কারের কাজটা হয়ে যায়। সংবিধান যদি মূলটা ঠিক থাকে, হ্যাঁ, তাহলে সংস্কার কি সংশোধনের মাধ্যমে করা যায় না? যদি দাবি হতো গোটা সংবিধানকে বদলাতে হবে, তাহলে বিষয়টা আরেক রকম চিন্তা করা যেত। একটা বই লেখার পর লেখক সম্পাদককে দিছে, তো সম্পাদক সংশোধন করবে কি? বানান ঠিক করবে, দাড়িকমা ঠিক করবে। সংস্কার কি? সংস্কার হচ্ছে কিছু পরিচ্ছেদ অধ্যায় বাদ দিবে, কিছু ঢুকাবে। তো দেখা যায় দ্বন্দ্বটা খুব বেশি না, দ্বন্দ্বটা খুব বেশি না। যদি দাবি এটা হতো বিরোধী দলের যে আমরা সংস্কার না সংবিধানের মৌলিক পরিবর্তন চাই, তাহলে বিষয়টা ভিন্ন হতো, ঠিক কিনা? আমি কেন বললাম যে সারা পৃথিবীতে এই গ্লোবালাইজেশনের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের স্ট্র্যাটেজিক হিসাব বদলায় যাচ্ছে। এখন তেলের সংকট, এখন দরকার ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন দল মিলে তেল সংকটের সমাধান করা। তেলের কারণে তো কি হবে জানেন? শুধু গাড়ির চাকা বন্ধ হবে না, কলকারখানা বন্ধ হবে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে, সার উৎপাদন বন্ধ হবে, তখন বাজার শূন্য, হসপিটালে রুগী মরবে। উৎপাদন, বিপণন, আমদানি রপ্তানি ব্যাহত হবে, ইনফ্লেশন হবে। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ লাখ লাখ টাকা থাকবে কিন্তু দেখা যাবে 1 লাখ টাকা দিয়া 10 বস্তা চাউল কিনতে হবে। পুরা দেশটা ধ্বংস হয়ে যাবে। অতএব ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ মিলে আমি মনে করি তেল সংকটের মোকাবেলা করা উচিত। আর যদি এই একটা দ্বন্দ্ব, সংশোধন আর সংস্কার, এটা যদি আন্দোলনের রূপ নেয় তাহলে কিন্তু মায়ের খাইতে কেউ কম খাইবেন না। পরাজিত পতিত শক্তি অপেক্ষায় আছে, সুযোগের অপেক্ষায়। সুযোগ যদি আপনারাই দেন, এমন ডলা দিবে মাটির সাথে মিশে যাবেন। অতএব নিজেরা দ্বন্দ্ব না করে সমঝোতার ভিত্তিতে দেশটাকে সুন্দরভাবে চালান, এটা আমাদের প্রত্যাশা। আর প্রতিটি ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিতে হবে। যেমন শিক্ষা ব্যবস্থাটা বদলাতে হবে, এটা হতে হবে তাকওয়া ভিত্তিক, ঠিক কিনা?
সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিতে হবে, হবে কি না? পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিতে হবে। শরীয়তের বিধানকে সামনে রেখে আমরা যদি চলতে পারি, একটা সফল রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই দেশের মানুষের স্বপ্ন বাংলাদেশ শরিয়া আইনে চলবে। আমরা কথা বলছি, হয়তোবা আমরা দেখব না, ন্যারেটিভ বা বয়ান থেকে যাবে, পরবর্তী প্রজন্ম তা দেখবে ইনশাআল্লাহ। ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কেন কথাগুলো বললাম, আপনারা বিগত বহু বছর থেকে আমার রাজনৈতিক বক্তব্য শোনেন। রাজনীতির যে হিসাব কিতাবগুলো বলেছিলাম, মিল পাইছেন না? কথা বলে আরে ভাই, এই যে সংবিধান নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, সংশোধন হবে না সংস্কার হবে, পুরা ফাইজলামিটা করে গেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ। চিন্তা করেন কত বড় বিপদে ফেলায় গেছে দেশের মানুষকে। এখন যারা জুলাই আন্দোলন করছে তারাই সংসদে একজন একজনের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। ফাইজলামি তো করে গেছে আলী রিয়াজ আর ডক্টর ইউনূস। কেন? 16 মাস তো আমরা ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ সহ যারা মার্কিনপন্থী তাদের সমালোচনা করতাম না? তখন আমাদের বক্তব্যের কমেন্টসে ওই যে একটি দল যারা ইউনূসকে পিশাব বানাইছিল, ওনাদের বটবাহিনী আমাদেরকে গালিগালাজ করত। তা আপনারা দেখলেন তো, বিপদে ফেলছে তো তারা আপনাদেরকে। এমন পীর বানানোর দরকার কি ছিল? তাকে যদি পীরের মর্যাদা না দিতেন তাহলে তো ঐকমত্য কমিশনেই সমাধানগুলো হয়ে যেত। এই সংকট হয় না। এই সংকট কেন হয়েছে? আমি বরাবর বলেছি এবং কন্টেন্ট ক্রিয়েটরগণ এখনো বলতেছে, আমরা সবসময়, আমার বক্তব্য ছিল ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। সাথে সাথে মার্কিন আগ্রাসন থেকেও দেশকে রক্ষা করতে হবে। সেজন্য আমাদের ইউনূসের প্রতি বিশ্বাস ছিল না, 50-50 ছিল। কি ছিল? যেগুলো দিনের পক্ষে দেশের পক্ষে মানি, যেগুলো দিনের বিপক্ষে দেশের বিপক্ষে মানি না। ওনারা কি করছিল? ওনাদের বক্তারা বলছিল ইউনূস সাহেব নাকি বড় ইমাম, সুদের কারিগররে বানাইছে কি ইমাম সাহেব বানাইছে। দেখেন নাই বক্তারা এগুলো করছে? বক্তারা নিরঙ্কুশ সমর্থন করছে আর চোখ রাঙ্গাইতো, এখন ইউনূস সাহেবের বিরোধিতা করবেন না বেটা, ইউনূসের তৈলমর্দন করছো, তারে চাটাচাটি করছো, তো সংসদে এখন মারামারি করো কেন? ঝামেলা তো সেই করে গেছে। আলী রিয়াজ হচ্ছে আমেরিকার এজেন্ট, আসিফ নজরুল আমেরিকার এজেন্ট। এমন এক রুগ্ন, অসুস্থ, ত্রুটিপূর্ণ জুলাই সনদ আমাদেরকে দিছে, এটার এখন সমাধানই হচ্ছে না। দুইটা গ্রুপ হয়ে গেছে সংসদে, ট্রেজারি বেঞ্চ বলে সংশোধন, বিরোধী দল বলে সংস্কার। এতে আমাদের দেশের ক্ষতি না? আরেকটা কথা বলে রাখি, এগুলো কেন আমেরিকা করছে? আমেরিকা কোনোদিন চায় নাই বাংলাদেশে একটা শক্তিশালী সরকার হোক। কেন? 2030 সালের মধ্যে বাংলাদেশকে যুদ্ধে জড়াতে হবে। কেন? ইন্দো প্যাসিফিক অঞ্চলে 2030 সালের মধ্যে চায়না তাইওয়ানকে ধরবে। চায়না যখন তাইওয়ানকে ধরবে, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে। তখন ইন্দো প্যাসিফিক অঞ্চল দুই ভাগ হবে, একটা মার্কিন বলয় আর একটা চায়না বলয়। এখন যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মূল কারণটা কি জানেন? স্ট্রেট অফ হরমুজ প্রণালী। এটা দিয়ে পৃথিবীর 1/5 তেল আসে। স্ট্রেট অফ হরমুজ হচ্ছে 21 মাইল পাস। আর আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে প্রণালী আছে মালাক্কা, এটা মাত্র 1.8 মাইল পাস, 2 মাইল